am too much confident about myself. ওকে বাট Actually, সাডেন এবং হঠাৎ একটা কর্মকাণ্ড হলো এই সিনেমা দেখতে যাওয়া। এই লুচিগুলো দেখে আই থিঙ্ক বাপি খুবই খুশি হয়ে যাবে, কারণ আমার পরিষ্কার কড়াইটা লুচি ভাজলে লুচিগুলো দেখে আই থিঙ্ক বাপি খুবই খুশি হয়ে যাবে, কারণ আমার বাপিও হচ্ছে খাদ্যরসিক মানুষ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে একটা লেজি সানডে সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি টার্ন দ্য পেজের নতুন আর একটা চ্যাপ্টারে সুস্বাগতম। তুমি কিছু বলতে চাও? গুড মর্নিং। আমরা সকালবেলা উঠেছি একটু দেরি করে, কিন্তু তারপরে আমাদের সব আজকে যেহেতু রবিবার কিছু করতে হবে সেই ইচ্ছাটাও জেগে গেছে। Yes. তো আমরা শুরুই করেছি আমাদের পছন্দের জিনিস, সেটা হচ্ছে খাবার, লুচি আর ছোলার ডাল। এই যে হ্যাঁ, তো খাবার নিয়ে তো আমরা বসে পড়েছি। রবিবার সকালের আরেকটা খুব বড় টাস্ক হচ্ছে মানে সকালের বাজার, রাইট? সানডে মার্কেট করতেই হবে, কিছু করার নেই, সে তুমি যাই আনো। তো অবশ্যই রবিবার মানে চিকেন আনা হয়েছে, তার সাথে ডিমও সারা সপ্তাহের জন্য স্টোর করে রাখা হয়েছে। মাছ আনতে যাওয়ার কথা ছিল, কালকে রাত অব্দিও সে আলোচনা হয়েছে, বাট একটা কোরিয়ান ড্রামা দেখে ঘুমোতে গিয়ে আমাদের দেরি হয়ে গেছে। ইট ডাজন্ট ম্যাটার, সানডেতে হতেই পারে, সানডেতে হতেই পারে। আর এই Saturday, করে Sunday। করে এইসব বলে বলে ও আমাকে আরো বেশি লাই দেয়, আরো বেশি লেজি করে দেয়। আর তারপরে সবাই বলে যে তোরা কেন দেরি করিস, তোরা কেন তাড়াতাড়ি দেখো, উঠিস না। দুজনে যদি দুজনকে প্যাম্পারই না করলাম তাহলে আর কি করলাম? তুমি একটু ভালো ভালো লুচি ছোলার ডাল খাইও, তার জন্য আমার- এইটাই হলো আসল ব্যাপার। কি হচ্ছে, এক প্যাকেট চিকেন, এক প্যাকেট খিচুড়ি হয়, এক প্যাকেট চিকেন আমি সব দিয়ে একবারে মাখিয়ে রেখেছি। এটাকে অনেকে কি বলে, এটাকে ব্যাচেলারদের চিকেনও বলা হয়। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো সমস্ত কিছু দিয়ে একসাথে আগে থেকে মাখিয়ে রাখা চিকেন সর্ষের তেল বা সাদা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে রাখা আলু সহযোগে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই ব্যাচেলার্স চিকেন। তাও যদি তোমরা ডিটেল রেসিপি চাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমরা খাচ্ছি চা, এটা কিন্তু আমাদের মানে একটু বিরতি টাইপ, কিন্তু এই গামলা জ্বালাটা দেখে কি ফিল হচ্ছে সেটা। আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে এটা, একদম সিম্পল, আলু ভাজা, তার সাথে চিকেন। চিকেনটা আর একটু ঝোল ঝোল রাখবো বলে ভেবেছিলাম, আর যাই হোক টেনেছে একটু। ঘড়িতে এখন বাজছে 6:45, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। অনেক দিন বাদে আজকে দেখতে যাচ্ছি আজও অর্ধাঙ্গিনী, এই সিনেমাটা অনেক দিন বাদে একটা বাংলা সিনেমা। আজকে রবিবার দিনের এই যা যা কর্মকাণ্ড, তার মধ্যে খুব সাডেন এবং হঠাৎ একটা কর্মকাণ্ড হলো এই সিনেমা দেখতে যাওয়া। ম্যাডাম কি লাগছে? থ্যাংক ইউ। আমাকে সাজলে ভালোই লাগে, আমি জানি। ঠিক জন্যই আপনি সাজেন না, গুটি গুড়ি হয়ে থাকে। আমি জানি আমাকে সাজলেও ভালো লাগে, না সাজলেও ভালো লাগে। আই এম টু মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাইসেলফ। ওকে অ্যাকচুয়ালি বাট ফর মি ইউ ক্যান। আমাকে না সাজলে কি তুই বউ বলে পরিচয় দিবি না? ইউ আর অলওয়েজ মাই বউ অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি বউ। হ্যাঁ অবশ্যই, সাজলে তো একটু মনটাও ভালো থাকে। আমি যখন অফিস যাই বা আসি তখন তাও একটু সাজুগুজুর মধ্যে থাকি।
বাট হ্যাঁ, বাড়িতে থাকলে তখন আমি একটু ল্যাদ খেয়ে যাই। So, মাঝে মাঝে একটু সাজুগুজু করলে ভালো লাগে, এটা তো মানতেই হবে। দেখি তাহলে একটা সেলফি তুলি আমরা। ইয়েস প্লিজ। কেমন লাগছে? ভালো লাগছে। কত লোক, পুরো মেলা বসেছে। মুভি টাইম ওভার, এবার বাড়ি ফিরতে হবে। ঘড়ির কাঁটা এখন প্রায় 11:15 বাজে। আর ভালো ছিল মুভিটা, বেশ ভালো ছিল। ফাইনালি 12:10 ঘড়ির কাঁটায় আর আমরা বাড়িতে ফিরলাম। একটুখানি ফেরার সময় গিয়েছিলাম উপবন লেকে, সেইখানে আর গিয়ে কোনো ক্লিপিং মানে তোলা হয়নি। উপবন লেকের ধারে না স্যাটারডে আর সানডেতে ইয়েস দুদিন না ছোট ছোট অনেক মানে হ্যান্ডক্রাফটেড জিনিস, জামা কাপড়, কেক, তারপরে বিভিন্ন রকমের চিপস মাখা ইত্যাদি ইত্যাদি ছোটখাটো দোকান বসে এই দুটো দিন, ঠিক আছে। তো সেখান থেকে না আমি আজকে একটা খুব কিউট জিনিস কিনেছি। এই দেখো, একটা ইয়াররিং কিনেছি। আর এই যে লালটা দেখছো, এটা না সেই আগে আমরা ফোনের ডান দিক বা বাঁ দিকে না একটা এরকম মানে ছোট হোল মতো থাকতো, তার ভেতর থেকে সেই ঝোলাতাম, মনে আছে? আমার কাছে এর আগে একটা ছিল, যেটা ফোন আসলে ওটা না লাইট জ্বলতো, জানিস, মানে আগে থেকেই তোকে ব্লিঙ্ক করে ওটা বোঝাবে যে আমার কাছে ছিল ওটা। তখন আমি সোনি রিক্সনের ফোন ইউজ করতাম, আমার মনে আছে, মানে কলেজে আমার প্রথম যে আমার ফোনটা আমি ইউজ করতাম সেই ফোনটা। তো আমি ওটা লাগিয়েছিলাম ওরকম একটা। এনিওয়েজ, তো ওরকম একটা কিনেছি। আর আমার তো প্রিয় রং স্কাই ব্লু, তোমরা জানোই তো, সেই রকম একটা ইয়াররিং দেখে সেটা কিনেছি। ভালো লাগে মাঝে মাঝে একটু শপিং টপিং করতে। তো চলো আজকের ব্লগটা এখানে দিয়ে এন্ড করি। দেখা হবে কাল আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, অ্যান্ড তোমরা দেখতে থাকো টার্ন দ্য পেজ। সবাই আনন্দে থাকো, হাসতে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। পেজ। গুড নাইট।